যদি ভুল না করে থাকি, খুব সম্ভবত ঘরের বাইরে অর্থাৎ নিজেদের দেশের বাইরে আফগানিস্তানকে টি-20-তে বাংলাদেশ হারাতে পেরেছে এরকম নজির বেশ কম। সেটা আসলে এশিয়া কাপে গিয়ে এবার হবে, বা সেই যোগ্যতাটা বা সেই ক্যালিবারটা বাংলাদেশ অর্জন করতে আলটিমেটলি পেরেছে কিনা? আমি মনে করি আফগানিস্তানের সাথে যখনই বাংলাদেশের বাইরের বিদেশের মাটিতে খেলা, ইটস অলওয়েজ 60-40, 60 আফগানিস্তান, 40 বাংলাদেশ। চান্সেস বলছি, বাংলাদেশের এই টিমটার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে এখানে পঞ্চপাণ্ডবের কেউ নাই। এইটাই হচ্ছে স্ট্রেংথ। এটাকে যদি আপনি উইকনেস মনে করেন ইটস উইকনেস, আপনি যদি এটাকে স্ট্রেংথ মনে করেন ইটস স্ট্রেংথ। কারণ এখন আর ডমিনেশনের কেউ নাই, এখন আর ওই দলে ওই সিনিয়র ভারিক্কির জায়গাটা নাই। এখন দেয়ার মানে যতটা না সিনিয়র জুনিয়র ইস্যু, তত তার থেকে বেশি আমার মনে হয় যে ব্রাদারহুডটা রয়েছে বেশি, এবং ফ্রি ফ্লোয়িং। লিটন যত এই টিমটাকে মানে তার আদর যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করতে পারবেন টি-20 টিমটাকে, বাংলাদেশ দল টি-20তে তত পরিণত হবে। বাংলাদেশ যদি শ্রীলঙ্কার সাথে ঘরের মাটিতে সিরিজ জিততো, পাকিস্তানের সাথে তো ঘরের মাটিতে জিতেছে, নেদারল্যান্ডসের সাথে ঘরের মাটিতে জিতেছে, আমি বলতাম যে আসলে এই ফ্লো দিয়ে হবে না। কিন্তু যেহেতু শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছে, সো বাংলাদেশের ওই স্ট্রেংথটা আছে। এবং আমি আকাশ চোপড়ার আকাশবাণী, উনি একটা ব্লগ করেন, ওখানে দেখছিলাম, উনিও বলছিলেন যে বাংলাদেশের বোলিংটাকে যে কোনো মাটিতে খুব স্ট্রেংথফুল বোলিং চিন্তা করতে হবে। এখন ওই বিষয়টা ওখানে যে মানে আপনার যখন ডিপ মোমেন্টগুলো ক্রিয়েট হবে, ডেথ ওভার্সগুলো ক্রিয়েট হবে, তখন সাইফুদ্দিন, তানজিম সাকিব, মোস্তাফিজ বা তাসকিন ওরা আসলে কেমন করেন। কারণ সাইফুদ্দিন বাদ দিয়ে, মোস্তাফিজ বাদ দিয়ে বাকি দুজনই কিন্তু খুব কুইক, এবং ভারতীয় ব্যাটাররা কিন্তু কুইক বোলারদের এগেন্সটে খুব ভালো। আফগানিস্তান এবং শ্রীলঙ্কান ব্যাটাররা কি করবে সেটা তো অবশ্যই দেখার বিষয়। শ্রীলঙ্কা একটা মোমেন্টামের মধ্যে দিয়ে যাচ্ছে, ওয়ানডেতে মাত্র জিম্বাবুয়ের কাছে হেরেছে, তার মধ্যে ওয়ানডে খেলে তারা এশিয়া কাপ খেলতে যাচ্ছে। সো বাংলাদেশের এটা একটা সুযোগ, আমার মনে হয় নো ম্যাটার হোয়াট হংকং এবং শ্রীলঙ্কাকে হারিয়ে সেকেন্ড রাউন্ডটা নিশ্চিত করা, তারপর তো বিগ চ্যালেঞ্জেস আর কামিং।